মানুষ যদি সব খেয়ে নেয় তাহলে গরু ছাগল এরা কি খেয়ে বাঁচবে বলো তো। গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠেছি, সকালে একটুখানি হাঁটতে গেছিলাম, ফোনে চার্জ ছিল না, নাহলে ফোনটা নিয়ে যেতাম কোথা করে। আর এখন একটুখানি ছাদে উঠেছি, উঠে দেখতে এসেছি যে কালকে না আমি সে টাইম গাছগুলো যেগুলো হলো গিয়ে নিচ দিয়ে টপে ঝুলছিল, ওইগুলোকে আমি কালকে বিকেলে বসিয়েছিলাম একটা টপে। তো দেখতে এসেছি এখন যে কেমন ঠিকঠাক আছে নাকি গাছটা। আর সকাল হতে না হতে সূর্য মামার তাপ দেখেছো প্রচণ্ড। এই গাছের ফুলগুলো না, এই যে এই গাছের তোলা হয়নি এগুলো। আর এই যে আমার চাপা গাছ, এর দুখানা ফুল হয়েছে। আর এইটাকে কালকে আমি বসিয়েছিলাম, এই যে অনেকটা ইয়ে হয়ে গেছে, কালকে একদম মরা মরা ছিল। আজকে আবার জল দেবো বিকেলে। আর এই ফুলগুলো ফুটবে, এই টাইম ফুলটা, এইটা হলো পিঙ্ক কালার আর এটা সাদা কালার, এগুলো সব ফুটবে। এই গাছটাই শুধু আমার ফুল দিচ্ছে না কেন কি জানি। আর এই রোদের তাপ যা, তার মধ্যে এই ফুলগুলো নিয়ে যায় মা, না পুজো দিচ্ছে, ওটা মাকে নিয়ে গিয়েছি। আর এই রোদের যা তাপ, এর মধ্যে আজকে আবার কলেজ যেতে হবে। কলেজে আজকে কি মিটিং না কিছু আছে, তো আমাদের এইচওডি আজকে বলেছে যে অবশ্যই আজকে আসতে হবে, মিটিং না আসতে কিন্তু গরমে। তো এই কটা ফুল পেলাম, এগুলো মাকে নিয়ে গিয়ে দিই, মা পুজোতে বসেছিল। আর রোদের তাপ দেখেছো, আর বেরানো যাবে না এখন, ছাতা ছাড়া এই ঘর দিয়ে এখন বেরানোই যাচ্ছে না। তো মা প্রসাদ দিয়েছিল, পুজো দেওয়ার পর প্রসাদ খাচ্ছে এখন। আর একটু চা খাবে নাকি তুমি এখন? আর কালকে অনেকে আমাদের কমেন্টে বলেছে যে এটাকে নাকি কি কুন্দ্রি বলা হয়, পেঁয়াজ দিয়ে বলে ভাজলে ভালো লাগে, আমি এখন পেঁয়াজ দিয়ে ভাজবো। আর একজন বলেছিল এটা বিলম্ব ফল, এটা নাকি টকও খায়। যে কোনটা তুমি যাই হোক, টক করবো না, পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজ দিয়ে ভাজো, কেমন হয় দেখো। পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এইটা ভাঙলে না ভিতরটা হবে না, না ভাঙি হবে না, এটা কুচাবে তো। হ্যাঁ, ওই যেমন আলু কুচায় কুচিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ভাজবো। না, এটা আমি কালকে একটা ভেঙে রেখেছিলাম অনেকটা শশার মতো। আর কালকের কচু মাখাটা কিন্তু হেভি হয়েছিল, হ্যাঁ মা, কচুর ইয়েটা। তো আজকে যদি আমি বাড়ি থাকতাম বলতাম এইটুকু করে দাও। আর মা এখন চা বসিয়েছে এদিকে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছো মা? হ্যাঁ, ভাত আর ডাল চাপিয়েছি, গাছ দিয়ে একটা আম পড়েছিল, সেই আম দিয়ে ডাল করবো, টক ডাল। আর ওই এগুলো ভাজবো, লাউ করবো। লাউ কি চিংড়ি দিয়ে করবে নাকি? কিন্তু চিংড়ি তো যা হলো না, বাড়িতে যদি মাছ রাখতে পারি তো মাছ। বাবা, আর আমাদের গাছের এবারে তো আমগুলো দেখাতে পারবো না, তেমন আম হয়নি এবারে। এক একটা আম প্রায় 1.5-2 কিলো হয়ে যায়, বলো মা? অনেক বড় আম, সেই ফজলি আম বলা হয় এটাকে। এইবারে তেমন গাছে তো আমই হয়নি মা। এবার বিশাল বিশাল বড় গাছ তো দেখাও যায় না। কালকে বলতে আর দুটো বিস্কুট নিয়ে আসতে। এই বিস্কুটগুলো ভালো লাগে বেশ, চা দিয়ে খেতে। আমি আবার চা খাই না, আমার চা পছন্দ হয় না। আমি আগে খেতাম না, আমি একটু নেশা। মা তো চা ছাড়া হয় না। আগে আমিও খেতাম না, আমি একটু নেশা হয়ে গেছে, একটু চা না খেলে না ভালো লাগে না। এক কি যেন খাই। কটা বাজে দাও তো? 7:15। আমার আবার কলেজ যেতে হবে। অম্বল হয় তো? দুধ চা খেলে অম্বল হয়? হ্যাঁ, আমার দুধ চা খেলে অম্বল হয়, ওই জন্য লিকার চা খাই। অম্বল হলেও দুধ চা খাবে? ওই জন্য আমি একটু লিকার চা খাই। এটা লিকার চাই খাচ্ছি, দুধ চা খাচ্ছি। দুধ চা খেয়ে বলছে লিকার চা খাচ্ছি। আমার আবার ট্রেন আছে 8টা, স্নান করতে ঢুকবো। ভাল লাগছে না যে আমার এই রোদের মধ্যে বেরোতে, তাও যেতে হবে। আর মা এখন ওই কুন্দি না বিলম্ব ফল কি জানি ওইটাকে কুচাচ্ছে। ভিতরে আটি আছে মা? হ্যাঁ রে, দেখ আটি। কই বাবা, এটা খাওয়া যাবে তোমার? কি জানি, আমি জানি না। বাপিকেই দেবে ভেজে, বাপি খেয়ে রিভিউ দেবে কেমন। আসলে কখনো খাইনি তো, খেতেও একটা কেমন লাগবে। বাপিকে ভেজে দেবে, বাপি খেয়ে বলবে কেমন লাগবে। আমি আবার দেখাতে পারবো না অবশ্য, কারণ আমার আবার কলেজ আছে, চলে যাবো। এই দেখ, এটা কাঁচা, এটা একটু পেকে গেছে, লাল লাল হয়ে গেছে ভিতরটা, এটা আবার লাল লাল হয়ে গেছে। মা এবারে লাউ কাটবে তাই তো মা?
গরমকালেও লাউ হয় মা? এখন সব সবজি পাওয়া যায়, সব। বাহ, লাউটা কুচি আছে বলো? হ্যাঁ, কচি লাউটা। কিন্তু লাউ করবে যা দিয়ে সেটাই তো নেই। ভাবি তো গেল না আজকে বাজারে। আর একটু পরে দেখবি কত মাছ আলা চলে আসবে এখানে। বাড়ি দিয়ে তখন রেখে দেবে? হ্যাঁ, নাহলে বাপি যাবে তো পারে। ভাই লাউ দিয়ে ডাল করলেও তো ভালো লাগতো। হ্যাঁ, ভালো লাগে। মুগ ডাল মধ্যে দিলে, হুম। মটর ডাল, মুগ ডাল। লাউয়ের খোসা বাটা খাওয়া যায় তো মা? না না, লাউর খোসা বাটা খাওয়া যায় না, কিন্তু লাউ এই খোসাগুলো আলুর মতন কুচিয়ে তারপর পেঁয়াজ আলু টলু দিয়ে ভিজিয়ে এই সব মতন ভাজা করে? ভাজা ওরকম খায়। আমি জানতাম বলবে যে খোসাও খাওয়া যায়, যদি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ রে, সব খায়। খোসা কি রান্না খেয়েছে বল? কেন করতো রে তো দিদা, সত্যি তো দিদা করতো? হ্যাঁ, এই খোলাগুলো এইগুলো মোটা মোটা করে রেখে দিই, এইগুলো রেখে দিত, দিয়ে তারপরে আলু দিয়ে তারপরে পেঁয়াজ। মানুষ যদি সব খেয়ে না, তাহলে গরু ছাগল এরা কি খেয়ে বাঁচবে বলো তো? ওদের জন্য তো কিছু রাখতে হবে। এখন না, মানে মানুষ এখন কিছু ফেলবে না, টাকা দিয়ে কিনে সব আগেরকার লোকের একটা ধৈর্য ছিল আলাদা, এখনকার এটা মানুষের- এটা ঠিক। এখন অত কেউ আগে করবে মানুষের না। উনুন ধরিয়ে তারপরে এই জন্য হাঁড়ি দিয়ে পিটিয়ে রান্না করতো। এই জন্য এখন কি গরু বাছুর এরা একটু কিছু খেয়ে বাঁচতে পারছে না, হলে আগের মতো হলে সব বানিয়ে নিত, তাহলে আর কিছু থাকতো না ওদের। এখনকার মানুষ- আর বাপি এখানে একখানা পাখির বাসা দেখেছে, কোথায় জানি পাখি বাসা করেছে। হাত দিও না, হাত দিও না, দাঁড়াও এমনি দেখি। এই যে, উরি বাবা, ওই এই যে, হাত দিও না, এই ছেড়ে যে, দাও ছেড়ে দাও। দেখ দেখ, এটা ঝুলে গেছিল, তুমি ঠিক হ্যাঁ করে হ্যাঁ, এর দিয়েছো? ভিতরে বাচ্চা আছে, দেখ ও, বাচ্চা ছেড়ে দাও দিয়েছে, ছেড়ে দাও। দেখবি? না 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 না, দেখবো না এখন, মরে যাবে। আমি রেখে দিচ্ছি, দেখ না তুই। দেখ ওই যে এই কতগুলো যে এর বাচ্চা মধ্যে দিয়েছে। বাচ্চা আছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওর মা আসুক এসে খাওয়া। মানে পেয়ারা, এই পেয়ারা গাছটাতে এটাতে বাচ্চা দিয়েছে। চলে আসো ভাবি, ছেড়ে দাও। তো এই এই ইয়েটা পড়ে গেছিল তখন না সকালবেলা, বাচ্চাটা পড়ে গেছিল, আমি তুলে বাচ্চাটা দিয়েছি। পড়ে যাওয়ার পর বাপি আবার ওকে তুলে তারপরে ওর মধ্যে রেখে দিয়েছে। রেখে দিয়েছি। থাক, ওর মা এসে খাবে। ওই দেখো ওর মা ডাকছে কি কি করে, রেখে দিয়েছি। ওর মা ভাবছে হয়তো ওর বাচ্চার কোনো ক্ষতি হ্যাঁ, হচ্ছে। নিয়ে নেবো। আর এইদিকে আমি স্নান করে এসেছি, রেডি হচ্ছি, কারণ দেরি হয়ে গেছে অনেকটা, এখনই ট্রেন আছে। আর মা ওইদিকে ভাত বেড়েছে নাকি দেখে আসি। হয়ে গেছে মা? হ্যাঁ, ডাল সুন্দর দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি ভাত দাও। আর ওইদিকে চাটু বসিয়েছো, ডিম ভাজবে? হ্যাঁ, ডিমটা ভেজে দিই। তাড়াতাড়ি, আমার আবার ট্রেন আছে, দেরি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। কি তাপ ঢুকছে, এই জানলাটা একটু দিয়ে দিচ্ছ না কেন তুমি? এই ডিম ভাজাটা হয়ে গেলে তাহলে দিয়ে দেবে। হ্যাঁ, তোমার মোটর চলছিল, জল পড়ছে, শিগগিরই বন্ধ। দেখেছো, মোটর চালিয়ে তারপরে এদিকে করছো, এদিকে জল পড়ে ভেসে যাচ্ছে। এখানে এই কুন্ডিগুলো করছে পেঁয়াজ ভেজে, এগুলো এর মধ্যে দিয়ে দেবে ভাই? হ্যাঁ। কেমন হবে কি জানি, বলো মা খেতে? এগুলো মানে আলু ভাজার মতন ভাজলে ভালোই লাগে, আমরা আলু ভাজা খাই না। এরকমই হবে আর কি। আর এখানে মা ভাত বেড়ে দিয়েছে, এখন খেয়েই তাড়াতাড়ি এখানে ডিম ভাজা আর ডাল এদিকে খেয়েই তাড়াতাড়ি চলে যাবে। ও মা, হ্যাঁ, তোমার ছাতাটা কোথায় গো? ওই তো থাকা। আর একখানা জলের বোতল দিও মনে করে, আর দেখি যেন জল নিয়ে যেতে ভুলে দিচ্ছি। ফ্রিজে আছে জল, নিয়ে নিচ্ছি। ডিমের দাম এখন কমে গেছে জানো মা, হ্যাঁ, গরম। আমি বললাম তাই 5 টাকা করে যদি অত্যাধিক। দোকানে, হ্যাঁ, তাহলে একটা ট্রে আনলে তো আর দাম কম হবে। বাকিটা বললাম তাহলে একটা ট্রে এনে রেখে দেবো। আর মার এইটা ভাজা হয়ে গেছে, কুন্দরি আর মাছ করলেই হয়ে যাবে তো মা। লাউ করবো, লাউ। মাছ বাপি তেলে, তারপর তো বাপি গেছে আনতে, কি মাছ পায় কি জানি। আর লাউ করবে তাই তো? লাউ করবো না। বাবা যা রোদের তাপ, ছাতাটা কোথায় দিলে? ওই তো ছাতা দিচ্ছি। এটা না। ও, ওইটা। আর আমি রেডি হয়ে গেছি, আমি এখন বেরাচ্ছি। ও মা, আসলাম তাহলে। হ্যাঁ। এদিকে দেখো বসে বসে মাছ ধরছে, রোদের কি তাপ। আর একজন বসে বসে মাছ ধরছে এখানে, জলটা কেমন জানি সবুজ টাইপের। ট্রেনটা ঢুকে গেছে, এখন উঠতে হবে। আগের ট্রেনটা আমি পাইনি একটুর জন্য।
আর এখন কলেজ দিয়ে ফিরছি, যাওয়ার সময় একটু আইসক্রিম নিয়ে তারপর যেতে হবে। সূর্যের তাপ দেখো, কমছেই না কিছুতে, আরও জানি বেড়ে গেছে। যাওয়ার সময় জলটা সবুজ ছিল আর এখন কেমন ঘোলাটে হয়ে গেছে। দুখানা আর কি আছে ওই বললে? এইগুলো এইগুলো রাবড়ি। হ্যাঁ রাবড়ি দুখানা দিলে। বাবা বসে রয়েছো? আইসক্রিম নিয়ে এসেছি, আজকে রাবড়িটা এনেছি। আচ্ছা গরম অত্যাধিক, তুমি রাবড়ি খাবে না ইয়ে খাবে? আর যা গরম, আজকে কলেজে তেমন কোনো ভিডিও করতে পারিনি, তো যে রাবড়ি আইসক্রিমটা আজকে এনেছি, এটা আমুলের, জানো মা? গরমে আইসক্রিম খাওয়াই ভালো হয়। এই আইসক্রিমটা খেয়ে দেখো, বেশি সুন্দর। এটা এটা তো আগের দিনও খেলে। এটা একবার দাও মা দেখি, একই স্বাদ না? একটা দাদার জন্য আছে, একটা বাপির জন্য হবে এবার। রাবড়ি এটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে আসবে। মা আজকে আর রান্না করোনি তো কিছু? না, খালি আলু ভেজেছিলাম আর কিছু করিনি। বাপি মাছ আনিনি, গরমে পাইনি। আর চিংড়ি মাছও পাওনি? চিংড়ি মাছ এনেছে। লাউ দিয়ে করবো।